কলকাতায় যে স্পাইস হোটেলগুলো আছে তার মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি হোটেল হচ্ছে দাদার হোটেল। এটা তোমরা হাতিবাগান থেকে শোভাবাজারে যেতে জয়পুরিয়া কলেজের যে রাস্তাটা পড়ে সেখানে যেতে গেলে ডান দিকেই তোমরা এই দাদার হোটেল পেয়ে যাবে। আর এখানে হাতিবাগানে এসে যে কাউকে জিজ্ঞাসা করলে অবশ্যই বলে দেবে। এখানে ভাত ডাল তরকারি থেকে শুরু করে মটন কিমা অবধি দেখো তোমরা পুরোটা দেখতে পাচ্ছ। তো এগুলো পাওয়া যায়। কাতলার মধ্যে দই কাতলা, কাতলা কালিয়া, পাবদা, পার্সে, আর ভেটকি, চিংড়ি মাছ, ইলিশ মাছ, বাটা মাছ আছে, বাটা সরষে বাটা। এই জলে হচ্ছে পেঁপে আর গাজর, আলু সময় চলে চলি আড়াইটার সময় খেলা বুঝতে পারবে। আর কোনো সবজি লাগবে দুটো পেটি হবে না, একটা পেটি আছে, দুটো পেটি হবে না, একটা পেটি একটা দাদা, দুটো দই কাতলা দাও, একটা সাইডে সবজি দাও, একটা সাইডে সবজি রাখবেন, একটা আলু দাও, একটা দই কাতলা মাছটা আলাদা দাও। দেখবে না আগে যে সবাইকে মিলেছে এটা শুধু পেটিয়ে দিলে পরের লোক জল দেবে। এটা রোজ খোলা থাকে না? মানে সোম থেকে রবি? রোজ খোলা থাকে, ইমার্জেন্সি প্রবলেম ছাড়া। আচ্ছা, কটা থেকে কটা? সকাল 11টা থেকে বিকেল 4টে। ল্যান্ডমার্কটা মানে লোকেশন? ল্যান্ডমার্কটা হচ্ছে নেয়ারবাউর আপনার জয়প্রিয়া কলেজ বা শোভাবাজার মেট্রো স্টেশন, আপনি জয়প্রিয়া কলেজ, মানে জয়প্রিয়া কলেজ থেকে নেয়ারবাউর হাতিবাগানের দিকে যাকে জিজ্ঞেস করবেন দাদার হোটেল দেখে। 1992 সাল থেকে এই দাদার হোটেলের পথ চলা শুরু। তো এখানে যে খাবারের মান সেটা অত্যন্ত ভালো এবং এর স্বাদও অত্যন্ত ভালো। যেমন আপনারা বাড়িতে খেয়ে থাকেন সেরকম স্বাদই এখানে পাবেন। যেমন মাছ এরা বানায় তেমনি মাংসও এরা খুব ভালো বানায়। মাংস খুবই ভালো সেদ্ধ হয়, কারণ মাংস যদি সেদ্ধ না হয় তাহলে সেই মাংস খেয়ে কোনো মানে আনন্দ পাওয়া যায় না বা খুব ভালোও লাগে না। তো আপনারা যদি মাংসের থালি নেন তাহলে ডাল, এই তরকারি আর এই মাংস আপনারা পাবেন 2 পিস 130 টাকা। আর মাছের থালি হলে এই মাংসের জায়গায় মাছ থাকবে, আর সেগুলো যথাক্রমে বিভিন্ন দামের পাওয়া যায়। সেটা আপনারা চাটে দেখতেও পেয়েছেন। আর লেবু আর লঙ্কা এখানে আপনাদের দেবে, পেঁয়াজ থাকে না, সেটা কোনো ব্যাপার নয়। যদিও এমনি স্বাদ খুবই ভালো হয়। এখানকার বিভিন্ন দিন বিভিন্ন তরকারি পাওয়া যায়, স্পাইস হোটেলের যেরকম নিয়ম। স্বাধীনতার আগে যেসব ভারতীয়রা সরকারি চাকরি পেয়েছিল তারা বিভিন্ন জেলা থেকে কলকাতায় আসে এবং কলকাতায় কোথায় খাবে সেই ভেবে বিভিন্ন দোকান গড়ে উঠেছিল। সেখানে প্রত্যেকটা খাবারের পৃথক পৃথক দাম হতো, যেমন জল বা এই থালাটারও দাম আলাদা করে দেওয়া হতো, মানে প্রত্যেকটা জিনিসের পাই টু পাই দাম নেওয়া হতো। সেই জন্য এই দোকানগুলোকে বলা হতো স্পাইস হোটেল। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা, আর ফেসবুক পেজটা ফলো করে দিও।